মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের ভ্যান চালক আব্দুল লতিফের জীবন দীর্ঘ সংগ্রামের। দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না তার অসহায় পরিবারের। সবশেষে চোরের কবলে পড়ে হারাতে হয়েছে তার একমাত্র আয়ের উৎস ব্যাটারি চালিত ভ্যানটি। ভ্যান হারিয়ে নিঃস্ব লতিফ। মাত্র 5 কাঠা জমির ওপর একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন লতিফ ও তার 5 সদস্যের পরিবার। বৃষ্টি এলেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে, আর কালবৈশাখী ঝড় এলে আতঙ্কে রাত কাটে। তার পরিবারের 3 জন দৃষ্টি প্রতিবন্ধী, আর তার স্ত্রীও সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অক্ষম। এমন পরিস্থিতিতে সংসারে উপার্জনের পথ ছিল লতিফের ভ্যানটি। আমাদের বাড়ি ঘর ভাঙা ছিল, আমরা সবাই প্রতিবন্ধী, আমাদের চলার মতন আধার নাই। ভ্যানটা ছিল, ভ্যানটা চুরি করে নিয়ে গেছে আজ কয়দিন, 2 দিন। আমাদের চলার মতন কোনো পরিস্থিতি নাই, আমরা একবারই অসহায়। আমাদের একবার ভাত হয়, একবার হয় না। তাই দেখি মানুষের হিংসা করে ভ্যানটুক বেক করে নিয়ে চলে গেছে। আপনারা একটু আমাদের সহযোগিতা করেন। প্রায় 20 বছর ধরে প্যাডেল চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন লতিফ। বয়স ও শারীরিক দুর্বলতার কারণে কয়েক মাস আগে একটি এনজিও থেকে 1.5 লাখ টাকা ঋণ নিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান কিনেছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও ভ্যানের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার 25 বছর ধরে আমি পায়ে ঠেলা ভ্যান চালাইছি। সেই ভ্যান চালাইতে আমি একটা পাখি ভ্যান কিনলাম 1.5 লাখ টাকায়। সেই ভ্যানটা সমিতির টাকা তুলি, সেই ভ্যানটা আমি বাড়ির সামনে থুই রাইতে শুয়েছিলাম, আমার ভ্যানটা চুরি করে নিয়ে গেছে। আর আমার বাড়িতে যা আছে সব প্রতিবন্ধী, শুধু আমার কিস্তি দেওয়ার মতন ক্ষমতা নেই। এই আমার এই হালে আমি চলছি। আমার বাড়িতে এখন চাল কিনা টাকাটাও নেই আপাতত। ঘর বাড়ি সব ভাঙা চুরি, ঝড় বৃষ্টি হলেই ভাঙা চুরির মধ্যে থাকি আমরা। এখন আমাদের তো আধার নাই না, বাড়ির জমিটুক 4-5 কাঠা জমি, ওই 5 কাঠা জমি ছাড়া আমাদের কিছু নাই। যে কোনো ভাবে আমরা সংসার চালিয়ে খাই, একবেলা হয় না। এখন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার চলার মতন কায়দা থাকবে। এলাকার লোকজনের মাঠ সব আমরা খুঁজেছি, মোটর সাইকেল নিয়ে সব আস্তা দিয়ে মাঠে মানুষ নেই, কেউ পাইনি। আমরা ঘুরে বাড়ি হইতে এসে বসে আছি, কেউ খোঁজ দেয়নি আমাদের মানুষজনও নেই, আমাদের খোঁজও নেই। এখন আল্লাহ যেভাবে আঁকে সেভাবে থাকতে হবে, আমাদের যেভাবে চলবে। সরকারি ও বেসরকারিভাবে দ্রুত সহায়তার মাধ্যমে এই পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি এলাকাবাসীর। ওই ভ্যান চালিয়ে খাই, ধরো প্রতিবন্ধী, ওই কিছু জমি জায়গা নাই, এখন কি করি চলবে? ও সময়ে চলে, সময় চলে না। ভ্যান চুরি হয়ে গেছে, ভ্যান মাঠময় সারা রাত খুঁজে বেড়েছে, খুঁজে বেড়ে কোনো খোঁজ পাইছে না। আবার কি করতে হবে এখন? যদি আপনারা কোনো করা ধারা করতে পারেন করে, এখন সরকারি ভাবে যদি ভ্যানটা আপনারা দয়া করে যদি দিতে পারেন তাহলে ছেলেটার ভালো হইতো। জমি জায়গা তো নাই, তাই খাবে। আমার জামাইয়ের ঘর বাড়ি নাই, ঘরটা ভেঙে চুরি গিয়েছে। আর তারা হলো প্রতিবন্ধী, তারা কি করে চলবে? আপনারা একটু সহগতি করো। আমার জামাই একবার অসাল, ওদের বাড়ি সব অসাল, খাইতো। সে হলো ভ্যানটা চুরি করে নিয়ে গিয়েছে, আমরা খোঁজাখুঁজি করে পাইনি। তোমরা একটু সহগতি করো। ভ্যান ছিল সব চালি খায়, তো প্রতিবন্ধী সবাই, বাড়ির সবাই। তো ভ্যানটা চুরি হয়ে গেছে, এখন কি করে খাবে? কোনো তো আর আধার নাই। একবেলা খেতে পায়, একবেলা পায় না। ঝড়মড় এই একটা কুড়ি ঘরে ছিল। চোরদের শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ। অসহায় এই পরিবারটি এখনো অপেক্ষায় মানবিক সহায়তার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।